নমস্কার, সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন এসটিভি বাংলা যেমন ভালো খবর আপনাদেরকে পরিবেশন করে, তেমন বিভিন্ন সমস্যার কথাও আপনাদের সামনে তুলে ধরে। তেমনই এসটিভি বাংলার ক্যামেরা আজ পৌঁছে গেছিল দক্ষিণ দমদম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। সাধারণ মানুষজনের বিভিন্ন ধরনের সমস্যা। প্রথমেই যে সমস্যার কথা উঠে আসলো, বিভিন্ন ধরনের রাস্তায় ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আপনারা সকলেই জানেন যে ময়লা আবর্জনা যত বেশি জমবে ততই কিন্তু ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে থাকবে। তো সুতরাং ওই অঞ্চলের সাধারণ মানুষ কি বলছে সেটা শুনে নেওয়া যাক। কত বছর আছেন এই ওয়ার্ডে? তাও ধরুন 50 বছর। তো 50 বছর আগে যেরকম রাস্তাঘাট দেখেছিলেন এখনো কি সেরকম আছে? না, এখন তো অনেকটা উন্নত হয়েছে। আগে যেমন ধান ক্ষেত ছিল, কাঁচা রাস্তা ছিল, সেটা নয়, এখন মোটামুটি উন্নত হয়েছে। আছেন এই ওয়ার্ডে 50 বছর। তো সেই সময়কার রাস্তা আর এই সময়ের মধ্যে রাস্তার মধ্যে কি তফাৎ? আগে কাচের মাটির রাস্তা ছিল, এখন এই যা দেখছেন এখন এই ঢালাই রাস্তা যখন ভেঙে যায় বা কিছু সমস্যা হয় তখন পরিবর্তন করা হয়, মানে মেরামত করা হয়। এই যে বাড়ির সামনে যে লাইট রয়েছে আপনাদের ঠিক ঘরের পাশে, এটা ঠিকঠাক সময় জ্বলে? হ্যাঁ ঠিকঠাক সময় জ্বলে। খারাপ হলে পাল্টে দিয়ে যায়? হ্যাঁ, খারাপ হলে পাল্টে দিয়ে যায়, বললেই দিয়ে যায়। অনেক সময় দেখা যায় দিনের বেলাও লাইট জ্বলে, এরকম কি হয় কখনো? হয়, মাঝে সাঝে হয়। মাঝে সাঝে এরকম জ্বলে? হ্যাঁ, মাঝে সাঝে জ্বলে। এই বাথরুমের কাজটা একদম করে, এই ড্রেন ফ্রেনগুলো তো এখানে আসেই না, ঝাড় তো দিতেই আসে না। রাস্তাঘাট কোনো কিছু পরিষ্কার করে না, একদম টাইম মতো না, বললে আবার উল্টোপাল্টা বলে দিয়ে চলে যায়, কোনো রকম কোনো ব্যাপার না। ঝাঁটও দিতে আসবে না, বছরে একবার আসবে বকচিস নিতে। ওই কত বছরের বাসিন্দা আপনি? আমি এখানে তাও 8-9 বছর হয়ে গেছে। সরকারি যে মহিলাদের জন্য প্রকল্পগুলো রয়েছে সেগুলো কি পান? আমি লক্ষ্মীর ভাণ্ডারটাই শুধু পাই। আমাদের নোংরা, আমাদের পরিবেশে থাকতে খুব কষ্ট হয়। আর আমার ডেঙ্গু হয়ে গেছে, আমার মেয়েরও ডেঙ্গু হয়েছে, আমাদের এমন সিরিয়াস অবস্থা হয়েছিল, আমার তো বাঁচার কোনো আশাই ছিল না দুর্গাপুজোর সময়। কিন্তু আমরা প্রচুর অ্যাপ্লাই করেছি, মিউনিসিপ্যালিটিতে জানিয়েছি, লোকরাও আসে, এখানে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। কোন জায়গাটা? এই যে সামনে জায়গা? হ্যাঁ, এই সামনে জায়গা আছে, পিছনে ওই যে পিছনে জায়গাটা দেখাচ্ছি, ওই পিছন থেকে এই পুরো জায়গাটা পুরো একদম কোনো কেউ কিছু আসেও না। পিছনে মারাত্মক অবস্থা আমাদের, আমার ঘর পুরো ভেঙে গেছে, পিছনে ডোবা আছে পুরো। এই মালিক আসেও না, দেখা সাক্ষাৎ করে না, প্লাস এরকম জমি কিনে ফেলে রেখেছে, দাম বাড়াচ্ছে, দাম বাড়িয়ে এরকম আমাদের হেনস্থা করছে। আগে যে আমরা দেখতাম যে চাপকল, সেই চাপকলে কি এখন প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন? চাপকল তো প্রয়োজনীয়তা নেই, কিন্তু জল পড়ে না। চাপকলের চাপ দিলেও এখন জল পড়ে না, এখন ডিপ টিউবওয়েল, মানে বিশাল জল নিচে চলে গেছে, এর জন্য। সরকারি সহায়তা সব পান? যে সমস্ত প্রকল্প আছে সরকারের মেয়েদের জন্য? না, শুধু লক্ষ্মী ভাণ্ডারটাই পাই। বাড়িতে বয়স্করা রয়েছে কি? মা আছে, দীর্ঘ বহুত দিন চেষ্টা করেছে বিধবা ভাতার জন্য, হয়নি। সব জায়গায় কথা বলেছিলেন? সব জায়গায় কথা বলেছি, ওয়ার্ডের সবার সঙ্গে কথা বলেছি, 4-5 বার দুয়ারে ক্যাম্প করেছিল, তাতেও কোনো লাভ হয়নি। তারপরে এইখানকার ওয়ার্ডের যে দায়িত্বে, সে বর্তমানে নেই, মারা গেছে, এখন কবির পালের আন্ডারে জমা হয়েছে, কিন্তু তারও কোনো শুরু হয়, লাভ হয়নি। শুনলেন সাধারণ মানুষের ক্ষোভ। আরও একটি সমস্যা উঠে আসলো, রাস্তা এমনি ছোট, তার মধ্যে বিভিন্ন ধরনের বালি স্টোনচি পড়ে রয়েছে। আচ্ছা, আপনারাই বলুন তো, রাস্তায় হাঁটা চলার একদিকে সমস্যা, তার মধ্যে বিভিন্ন যানবাহন, কোথা দিয়ে চলবে? সাধারণ মানুষরা হাঁটবেই বা কিভাবে? এই দায়িত্ব কার? সেই সমস্ত কথাও সাধারণ মানুষ বললেন, সেগুলো শুনে নেওয়া যাক। কত বছর আছেন এই ওয়ার্ডে? 40 বছর। এখানকে 40 বছর আগে যেরকম রাস্তাঘাট ছিল এখনো কি আছে নাকি উন্নত হয়েছে? হ্যাঁ, উন্নত তো হয়েছেই, চলাফেরা করার মতন। হ্যাঁ। কত বছর আছেন এই ওয়ার্ডে? এই ওয়ার্ডে তো আমি আছি 33 বছর। তো তখন যেরকম রাস্তাঘাট ছিল এখনো কি সেরকম আছে? না, এখন আগের থেকে রাস্তাঘাট ভালো হয়েছে। কখনো যদি ভেঙে যায় বা সাথে সাথে মেরামত করা হয়? মেরামত হয়, আগে একটু বেশি হইতো, নামাজটা ছিল, এখন একটু কম হয় আগের থেকে। কত বছর আছেন এই ওয়ার্ডে? 50 বছর। তো 50 বছর আগে যেরকম রাস্তাঘাট ছিল সেরকমই আছে নাকি উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে, রাস্তাগুলো আগে কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। ওনার জন্য কিছু সরকারি সহায়তা পান? না, কিছু পাই না।
বাড়িতে এসেও কি দেখে গেছেন যে উনি কেমন আছেন না? না এসে কোনোদিন কেউ আসেনি। অ্যাপ্লাই করেছিলেন বা কোথাও জানিয়েছিলেন কি সরকারি কোনো জায়গায়? না সরকারি জায়গা করা হয়নি কিন্তু এক জায়গা দিয়ে গেছিলাম, বলে ওষুধের যেখান থেকে কি বলে কাগজ দেয়, আমরা তো নিইনি, ওরা জানি না। ওইখানে বলেছিল নাকি মিউনিসিপ্যালিটিতে গেলে 5,000 টাকা পাওয়া যাবে, কিন্তু আমরা পাইনি। কেন আমরা দিতে পারিনি। জল জমতো আগে, সেই জল জমার সমস্যাটা একেবারেই নেই এখন। 2 বছর ধরে জল মোটামুটি জমেই না এখানে। এতক্ষণ শুনলেন দর্শক বন্ধুরা বিভিন্ন ধরনের মানুষজনের বিভিন্ন ধরনের ক্ষোভ। আরও একটি কথা উঠে আসলো, যারা ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে থাকছেন, যারা বৃদ্ধ বৃদ্ধা, তারা কিন্তু বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এটা কেন হবে? কারণ যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন তাদেরকে এটা দেখার দায়িত্ব নয়। সেই দায়িত্ব কে নেবে? সাধারণ মানুষ কি বলছেন শুনে নেওয়া যাক। কত বছর আছেন তবে এই ওয়ার্ডে? এখানে আছি তো 15 বছর। বার্ধক্য ভাতা পেয়েছি? না পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? না অ্যাপ্লাই এখনো করিনি, সময় পেয়ে উঠিনি বলে করা হয়নি। বা সরকার থেকে এসে যে খোঁজ নেওয়া কোথায় বয়স্ক সেরকম কোনো কেউ আসেনি। কত বছরের বাসিন্দা আপনি এই ওয়ার্ডে? অনেক বছর, 50 বছর। তো আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পান? না আমি কিচ্ছু পাই না। কত বছর আছেন এই ওয়ার্ডে? 30-32 বছর। সরকার যে প্রকল্পগুলো রয়েছে বয়স্ক মহিলাদের জন্য সেগুলো পান? না। আমি একটু ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব দেখানোর জন্যে। এই যে আয়রনগুলো দেখছো কি অবস্থা? এগুলো কেউ মানে রাস্তায় কেউ কাজ বাজ করলে এই জল কেউ নিয়ে খেতে পারে না, বুঝেছো? কত বছর আছেন এখানে? আমার বিয়ে হয়েছে আমার 30 বছর। তো সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পান? পাই বলতে এমনি কোনো কিছু না, তো বাড়িটা দিয়েছি আমরা, সেরকম তো না, আমরা গরিব মানুষ, বাড়ির জন্য দিলাম, তো সবাই পাচ্ছে টাকা, আমরা তো টাকা পয়সা পাচ্ছি না। না মানে একবারও টাকা পয়সা পান? পেয়েছি, তাও মানে অনেক করে সে বলছে আমাদের ব্যাংকে গন্ডগোল আছে, তারপরে এলাহাবাদ ব্যাংকের থেকে নিলাম, স্টেট ব্যাংকে, আবার এখন যাচ্ছে আমার স্বামী 2-3বার, স্বামী অসুস্থ, ছেলেও অসুস্থ, আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। মানে তারপরে সে গিয়ে আবার বললো স্টেট ব্যাংকে বই করলাম, আবার উনি 3-4বার করে গেল অফিসে, বললো যে আপনাদের ব্যাংকে আবার গন্ডগোল আছে। আর তা আজকে ভাবছিলাম যাবো অফিসে, তা কাজ বাজের জন্য, কালকে ছেলে খুব অসুস্থ ছিল, ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম, তাই এখন। আচ্ছা, মানে একবার টাকা পেয়েছি? একবার পেয়েছি আমরা। সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে বয়স্কদের জন্য সেগুলো পান? কিছুই পাই না। বার্ধক্য ভাতা? না পাই না। অ্যাপ্লাই করেছিলেন? 2বার অ্যাপ্লাই করেছি। 2বার অ্যাপ্লাই করার পরেও কোনো রকম কিছু পাননি? বার্ধক্য ভাতা পাচ্ছেন সরকারি প্রকল্প? পাচ্ছি। কত বছর পাচ্ছেন? এই 1 বছর হলো, 1 বছর 10 মাস। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের ওয়ার্ডে বা প্রতিবেশী অঞ্চলে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন কোথায় নিয়ে যান আপনার? হাসপাতালে? মিউনিসিপ্যালিটি। চিকিৎসা কেমন ওখানে? আমাদের এখান থেকে ট্রান্সফার করে আরজিকর নইলে এনআরএস। আচ্ছা, মানে ওখানে চিকিৎসা কেমন দেয়? ওখানে তো তেমন জরুরি পরিষেবা দেয় না। সরকারি কোনো হসপিটাল নেই ওখানে? আছে মিউনিসিপ্যালিটি। সেখানে যান না চিকিৎসা করানোর জন্য? আমার যখন নিজস্ব আছে আমি প্রাইভেটে কেন যাব? আচ্ছা, শরীর খারাপ হলে বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হলে কোন হাসপাতালে যান পরীক্ষা করাতে? প্রথমত ফার্স্ট এড হলে পরে আমাদের এখানে মাতৃসদন আছে, তারপরে দমদম মিউনিসিপ্যালিটি আছে যদি ফার্স্ট এড, আর না হলে পরে আমরা সরকারি হাসপাতাল আরজিকর প্রথম যেটা আমরা পাই, যে কারণ হার্ট পেশেন্টের অবস্থা কীরকম সেই ক্রিটিক্যাল অবস্থাটা দেখে বুঝে আমরা সেইভাবে যাই।
আচ্ছা, স্বাস্থ্য সম্পর্কিত কোনো যদি সমস্যা হয়, হঠাৎ করে হসপিটালে ভর্তি করা বা কিছু হলে, তখন আপনাদের যে লোকাল মিউনিসিপ্যালিটির রয়েছে সেই হসপিটালে সহায়তা পান? পেয়ে যায় মোটামুটি, সব পায় না, মোটামুটি যা দরকার পেয়ে যায়। অ্যাম্বুলেন্স কি ফোন করলে সাথে সাথে আসে? যদি হঠাৎ করে শরীর টরীর খারাপ হয় তাহলে কোন হাসপাতালে চিকিৎসা করানোর জন্য যান? আরজিকল যাই, আরজিকল। স্বাস্থ্য সম্পর্কিত যে কর্মীরা রয়েছে, মানে ওরা যে এসে এসে বাড়িতে খোঁজ নেয়, তারা আসে? আসে। যদি কখনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন হয় তখন ডাক্তার কি অ্যাভেলেবেল পান আপনারা? ডাক্তার এখানে পাই না এখনো অ্যাভেলেবেল, আমাদের মিউনিসিপ্যালিটি যেতে হয়, এখানে হচ্ছে আমাদের জন্য, এখানে যে আমাদের পরীক্ষায় পাঠাগার, এখানে ডাক্তার চালু করবে, এটা মেডিসিনই চালু করবে। হ্যাঁ, তাহলে যে স্বাস্থ্যসাথী কার্ড যে রয়েছে আপনাদের, সেই কার্ডের কোনো সুবিধা পেয়েছেন? পেয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড যে রয়েছে, আপনারা কি জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত বলে একটি প্রকল্প রয়েছে? হ্যাঁ জানি এবং আমার আছে, আমি করেছি। তার থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছি? পর্যন্ত আমি সেরকম কোনো ইসে নিইনি, আমার পরেনি এখনো। আমার যখন শরীর খারাপ হয়েছিল তখনই জেনেছিলাম, তারপরে আমি এসে ওই কার্ডটা করেছি। এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ডের কি কোনো সুবিধা পেয়েছেন? না, আমি কোনো কিচ্ছু পাইনি। যেটা পাইনি মিথ্যা কথা কি করে বলবো বলো, আমি কিচ্ছু পাইনি। তাহলে আপনারা শুনলেন যে সাধারণ মানুষের ক্ষোভ, তাহলে এগুলো যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন তাদের কি দেখার দায়িত্ব নয়? আরও একটি সমস্যা এসটিভি বাংলার ক্যামেরায় উঠে আসলো। এই যে বাড়িতে যে জলটা আসছে, এটা খেতে পারি? না খেতে পারি না। না, জল খান কিভাবে? আমরা জল কিনে নিয়ে আসছি, সেটা খাই। ঠিকঠাক সময় জল আসে বাড়িতে? সময়ে ডিস্টার্ব করে। আর পানীয় জলের ব্যাপারটা, যেটা পানীয় জলের সমস্যাটাও ওই আমাদের বিগত যেই কাউন্সিলর ছিলেন, উনি আসার পরে পানীয় জলের যেই সমস্যাটা ছিল ওটাও একেবারেই মিটে গেছে। এই 1 নম্বর ওয়ার্ডের কত বছর রয়েছে? তাও মোটামুটি 30 বছর। লাইট ঠিকঠাক জ্বলে রাস্তায়? লাইট, কল, জল সবই ঠিক আছে। এই যে লাইট যদি কখনো খারাপ হয় সাথে সাথে ঠিক করা? বলার সঙ্গে সঙ্গে চলে আসে। আমরা যদি কাউন্সিলরকে ফোনে যদি আমরা বলি, লোক পাঠিয়ে দেয়, এখানে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই যে বাড়িতে যে জল আসে সেই জলকে আপনারা খান? না, এটা খাই না, খাওয়া যায় না। কেন, আয়রন পড়ে কি? আয়রন, গন্ধ, নোংরা অনেক কিছু এতে খাওয়া যায় না। আমরা কেনা জলই খাই। আর দাদা থাকতে বলেছিলাম আমরা এই ফলতার জলটার জন্যে, দাদা যদি থাকতো এতদিনে কিছু একটা হতো, দাদা তো নেই, দেখি কাকে কি বলি জলটার জন্য আর কি। আচ্ছা, এই যে বাড়িতে যে জলটা আসে আপনাদের, এই জলটা কি খাওয়া যায়? না, এটা খাওয়া যায় না। এটা আমাদের এই জলটা আমরা কাপড় জামা ধুই, বাসন আয়রন আছে জলটা, না আমাদের আসে না। মানে জল তাহলে খান কিভাবে? আমরা ওই জল নিয়ে এসে কেনা জল খাই। সরকারি কোনো খাওয়ার জলের ব্যবস্থা নেই আমাদের। এই ওয়ার্ডেরই বাসিন্দা? হ্যাঁ। তাও কত বছর আছেন? আমি জন্মাবার পর, মানে 1 বছর বয়সে আমার মা বাবা এখানে নিয়ে আসার পর থেকে ওখান আছি। তো জল ঠিকঠাক সময় আসে, টাইমলি? হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই তো আছে। জলে কি আয়রন পড়ে নাকি একদম পরিষ্কার? আয়রন আছে অল্প মাত্রায়। আচ্ছা, এই ওয়ার্ডে ঠিকঠাক করে মহিলা পরিষ্কার করার গাড়ি আসে? হ্যাঁ, এখন আপাতত আসছে আর কি গাড়ি, আগে ছিল না। আর আমাদের কিছু রিপোর্ট যাওয়ার পর থেকে এখন আসা শুরু। কখন আসে? সকালে 7:30। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে এখন? এখন বিএ ফার্স্ট ইয়ার। তো কন্যাশ্রী প্রকল্প যেটা সরকারি, সেটা পেয়েছিল? না, এখন আমরা অ্যাপ্লাই করেছি, পাইনি। তো কোনো লাইট যদি এরকম খারাপ হয়ে যায়, সেটা কতদিনে চেঞ্জ করে? আমি তো বলতে ও ভালো চেঞ্জ বলতে পারবে, ও মানে তাড়াতাড়ি চেঞ্জ করে। লোডশেডিং হয় এখানে? না, আমাদের এখানে লোডশেডিং হয় না। আর মাঝে মাঝে দেখা যায় যে রাস্তার আলো যেগুলো আছে দিনের বেলাও জ্বলে, এরকম কি এখানে হয়? এখানে না, এখানে এরকম কিচ্ছু নেই। এখানে সন্ধ্যেবেলা জ্বলে, ঠিক সকালবেলায় অফ হয়ে যায়। আচ্ছা, কোনো লাইট যদি খারাপ হয়ে যায় তাহলে কতদিন পর চেঞ্জ করে? ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠিকঠাক ময়লা পরিষ্কার করা হয়? হয়। গাড়ি আসে? হ্যাঁ, গাড়ি আসে। ময়লা টয়লা ঠিকঠাক পরিষ্কার? ঠিকঠাক পরিষ্কার করে, সবসময় আসে। ফুলের গাড়িও আসে, যে ফুলের নেওয়ার জন্যে রাস্তা পরিষ্কার করে।
লাইব্রেরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো সুতরাং ওখানে গিয়ে আমাদের এসটিভি বাংলার প্রতিনিধিরা যখন পৌঁছালো, লাইব্রেরির মধ্যে যে সদস্যরা ছিলেন তারা কি বললেন সেগুলো আপনাদের সামনে পরিবেশন করা হবে। চলুন শুনে নেওয়া যাক। কত বছর আছেন আপনি এই লাইব্রেরিতে? 6 মাস হলো। কি ডেভেলপমেন্ট আরও হলে এখানে ভালো হবে? এখানে ডেভেলপমেন্ট বলতে যেটা দেখছি হচ্ছে কম্পিউটারের খুব প্রয়োজন, কিছু বই হলে খুব ভালো হয়। আচ্ছা, এই যে 1 নম্বর ওয়ার্ডে এই লাইব্রেরিটা করা হয়েছে, এটাতে কি সুবিধা হয়েছে? হ্যাঁ, এটা 2021 সালে স্থাপিত হয়েছিল, কিন্তু আমি এই বছরে জানতে পেরেছি, কারণ আমি লোকালে আমি নিমতা থাকি। আমি জানতে পেরেছি 3-4 মাস আগে থেকে, তবে থেকে আমি এখানে জয়েন করেছি এবং আমার খুবই সুবিধা হয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বেলঘরিয়া থেকে এসেছি। এখানে কেন এসেছেন এত দূর থেকে? এখানে পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়, ওয়াইফাই আছে, পরিবেশটা ভালো, আর লাইব্রেরিতে পড়া আমাদের কম্পিটিটিভের খুব ভালো হয়, এই জন্য এখানে এসেছি। সব রকম বইয়ের সাহায্য পান এখান থেকে? হ্যাঁ, কিছু কিছু বই সাহায্য পাই, এখনো বই লাগবে এখানে অনেক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনি কম্পিউটারে কিছু একটা কাজ করছেন, এটা কি ডিজিটাল বুকস রয়েছে এগুলো? সব ডিজিটালের অনলাইনে সব ক্লাসগুলো নেওয়া আছে, সেখান থেকেই করা হচ্ছে সব কিছু। তার ব্যবস্থাও এই লাইব্রেরিতে রয়েছে? না, সেটা লাইব্রেরিতে নেই, মানে আমাদের নিজেরা পারচেস করেছি, সেটা আমরা মানে লাইব্রেরির কম্পিউটারটা ইউজ করে আমরা সেটা ইউটিলাইজ করছি। আর কি সুযোগ সুবিধা পান এখানে? যেমন ফ্রি ওয়াইফাই আছে, সবচাইতে ভালো এখানে অ্যাটমসফিয়ার, এখানে যে ম্যাম ট্যামরা আছেন ওনারা খুবই ভালো। কোথা থেকে এসেছেন আপনারা? আমি বেলঘরিয়া থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? তো এখানে আসার কারণটা মানে উদ্দেশ্যটা কি আপনাদের? কিন্তু এখানকার পরিবেশটা খুব ভালো, তারপরে ওয়াইফাইয়ের একটা ব্যবস্থা আছে যেখানে মানে সবাই নিজের মতো অ্যাক্সেস করতে পারে, আর হচ্ছে এই সবই। আর বিভিন্ন রকম বই আছে এখানে, একাডেমিক আছে, কম্পিটিটিভ আছে, যে বইগুলোর জন্য আমরা সাহায্য পাই এখান থেকে, এই জন্য। তো আপনারা সকলেই জানেন এসটিভি বাংলা নতুনের সাথে নতুনের পাশে, অর্থাৎ একদিকে যেমন সমস্যা থাকবে তার সমাধানের রাস্তাও এসটিভি বাংলায় খুঁজে বের করে। তো সুতরাং এই যে সমস্যাগুলো তার সমাধানের রাস্তাও যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী করতেন, সেটা তো সম্ভব নয়। তার জন্যই পৌরসভা বা ওয়ার্ড ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা যাতে সাধারণ মানুষের কথা শোনে এবং তার সমাধানের রাস্তাও বার করে দেন। অর্থাৎ আপনারা সাধারণ মানুষের পাশে থাকুন, তবেই না একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠবে। তো সুতরাং এসটিভি বাংলায় সদা সর্বদা সজাগ থাকুন। এই অনুষ্ঠানের পর্ব আজ এখানেই শেষ করা হলো। নতুন নতুন অনুষ্ঠান নিয়ে তো এসটিভি বাংলা সদা সর্বদাই এগিয়ে, এবং আবার কোনো একদিন সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে আসা হবে আপনাদের জন্য। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।